যুক্তরাষ্ট্রের মিশিগান সহ বেশ কটি অঙ্গরাজ্যে আগামী ৪ অগস্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে বহু প্রতীক্ষিত প্রাইমারি নির্বাচন। মিশিগান সংবাদদাতা রফিকুল হাসান চৌধুরী তুহিন জানান, আসছে নির্বাচনে নতুন চমক হিসেবে এবার ভোটারদের অন্তরে কৌতূহল সৃষ্টি করেছে ৪ বাংলাদেশি বংশোদ্ভূত নাগরিকের প্রার্থী হওয়া। তন্মধ্যে একজন হচ্ছেন মুসলিম নারী সীমা আহমদ, যিনি আসছে নির্বাচনে মিশিগান থেকে স্টেট রেপ হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এরই অংশ হিসেবে বৃহস্পতিবার বিকেলে স্থানীয় কমিউনিটির অংশ ইমাম, মুয়াজ্জিন ও বিভিন্ন ব্যক্তিবর্গকে নিয়ে এক নির্বাচনী মতবিনিময় সভা করেন সীমা আহমদ। এতে বক্তাদের অনেকেই বলেন, একজন বাংলাদেশি নারী ও মুসলিম হিসেবে যুক্তরাষ্ট্রের মাটিতে সীমা আহমদের প্রার্থী হওয়াকে আমরা স্বাগত ও সমর্থন জানাচ্ছি এবং এমন প্রার্থিতা ঘোষণা দেওয়া একজন সাহসী মেধাবী নারীর পক্ষেই সম্ভব। এ সময় স্টেট রেপ প্রার্থী সীমা আহমদ তার প্রার্থী হওয়ার কারণ তুলে ধরে বলেন, তিনি জয়ী হলে বাংলাদেশের বিজয় হবে, প্রবাসীরা হবেন সম্মানিত। সেই সাথে প্রবাসী বাংলাদেশি সহ সকল ভিনদেশীয় নাগরিকরা সমানভাবে তার সেবায় ছোঁয়া পাবেন। উল্লেখ্য, সীমা আহমেদ বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলাধীন রূপসদী ভেলানগর গ্রামের বাসিন্দা এবং একজন আইনজ্ঞ ও কমিউনিটি অ্যাক্টিভিস্ট। Burlington, Vermont has done it with a land trust-based model where the community owns the land and the people then buy the home for a much lower price. You can lease the land, say, for $25 a month, and you just then purchase the home. That's generational wealth that you can pass down to your children. So we need that. Otherwise, where is our wealth?